বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সে নাকি আল্লাহর নামে কটূক্তি করেছে। আমার প্রশ্ন হচ্ছে, কোন আল্লাহর নামে কটূক্তি করেছে? কোরআনের আল্লাহ, নাকি হাদিসের আল্লাহ, নাকি মওদুদির বানানো আল্লাহ, নাকি তোর সৃষ্টিকর্তা আল্লাহ? যেভাবে মানুষদেরকে আজকে আহত করা হচ্ছে, বড় চুল দেখলে তাদেরকে কেটে দেওয়া হচ্ছে। আমরা তো বাংলাদেশের জনগণ, আমাদের তো ভোটার আইডি কার্ড আছে, বঙ্গবন্ধু যদি বাংলাদেশের দেওয়া, তাহলে আমাদের ভোটার আইডি কার্ড গুলো বাতিল করে দেন। আমরা যদি বিশ্বের অন্য কোনো দেশে থাকা বাঁচার জন্য আমরা সাহায্য কামনা করব, বাঁচার জন্য আমরা সাহায্য কামনা করব, বসবাসের জন্য আশ্রয় চাবো। যদি বিশ্বের কোনো দেশ আমাদেরকে আশ্রয় দেয়, তাহলে আমরা বাউল সম্প্রদায় যারা আছি, আমরা পীর ভক্ত আশেখান যারা আছি, পীর ওলিয়াদের ভক্ত আশেখান যারা আছি, আশেখে রাসূল যারা আছি, তাহলে তারা আমরা বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে চলে যাব। আবুল সরকারকে অ্যারেস্ট করেছে ফ্যাসিস্ট ইউনূসের পুলিশ বাহিনী। কি তার অপরাধ? গান গাওয়া। হ্যাঁ, তিনি পালাগানের আসরে তর্ক বিতর্কের যে আয়োজন হয় সেখানে কিছু কথা বলেছিলেন, যার সামান্য কিছু অংশ কাটছাট করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় এবং যথারীতি মব গিয়ে এই বাউল সরকারকে হত্যার চেষ্টা করে এবং সেই চেষ্টারও আগে গিয়ে পুলিশ বাউল সরকারকে উদ্ধার করে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আবুল সরকারের পক্ষ হয়ে এই পিচ্চি কি বললেন? সম্মানিত দর্শক, আবুল সরকার একটি কথা বলেছিল, মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল। তার বিরুদ্ধে তৌহিদি জনতারা ক্ষিপ্ত হয়ে মামলা করলেন। কিন্তু মামলা করার পরে এই আবুল সরকারের পক্ষ হয়ে এই পিচ্চিটা কি বললেন সেই হুজুরকে। সম্মানিত দর্শক, আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন। শোনার পরে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আবুল সরকারকে যে গ্রেফতার করেছে এটা সঠিক করেছে কিনা। কারণ যারা বাউল প্রেমী তারা একমাত্র বলতেছে আবুল সরকারের মুক্তি, কিন্তু আবুল সরকার কেন, আবুল সরকারের মতো আরো যারা বাউল আছে এরাও কিন্তু মাঝে মধ্যে ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে ওরা কিছু না জেনে আন্তাজি কটূক্তি করে। সম্মানিত দর্শক, আমি আর বেশি কথা বলবো না, সরাসরি কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। হ্যাঁ, বাংলাদেশ অবস্থা এটাই। শিল্পীর জায়গা হয় জেলখানায় আর সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। কয়দিন আগে দেখলেন না, মহিবুল্লাহ নামক সেই খতিব নিজেই নিজেকে বলাৎকার করে ইসলামের উপর দোষ দিয়ে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর পায়তারা করেছিল। পরে নিজেই ধরা পড়েছে, কারণ স্ক্রিপ্ট এত স্ট্রং ছিল না। এবং সেই মহিবুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে, সে যথারীতি তার পাগলামি চালিয়ে যাচ্ছে। পাগলামি বলতে এটা তো উগ্রপন্থী যারা, এদের তো আসলে সুস্থতা নিয়ে সন্দেহ হবেই, তাই না? তো সরকার কি অসুস্থ? হ্যাঁ, সরকার অসুস্থ, কারণ সরকার এই ধরনের মববাজিকে বেশ অ্যাপ্রিসিয়েট করছে। আরো মব করো, আরো ধর্মীয় উন্মাদনা ছড়াও। আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ঘটনা শোনাচ্ছি। তার আগে একটু দেখি আমরা এই যে বাউল আবুল সরকার, তিনি আসলে পালাগানের আসরে কি বলেন, আসলে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন, অর্থাৎ নবীকে ডাকাত ফাকাত বলেন, ধর্ষক বলেন কিনা, বা আল্লাহকে একটা ফেক ক্যারেক্টার বা এই টাইপের কোনো কথা বলেন কিনা। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা লেখা আছে হাদিসে। এই হাদিসের কথাটুকু এটা টেলিভিশনে দেখায়, এটা গাড়ির পাশার মধ্যে লাগায়, এটা মসজিদে লাগায়, এটা বাড়িতে লাগায়, এটা দেয়ালে লাগায়। তোমার দেখতে মন না চাইলেও যে কানা হইতে যাবে, কিছু বলতে পারবে না, একেবারে সাবধান। সূরা মাউনে আল্লাহ কি বলছে, এটা তো কইল না। মাউনে তো আল্লাহ তাআলা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজুক, যারা নামাজ পড়ে এবং এতিম ঠকায়, যারা নামাজ পড়ে শরীক ঠকায়, যারা নামাজ পড়ে মিথ্যা কথা কয়, যারা নামাজ পড়ে চুগলখড়ি করে, যারা নামাজ পড়ে এতিমকে সাহায্য করে না, যারা নামাজ পড়ে মানুষকে ঠকায়। আসলে এই ধরনের কথাবার্তাই তারা বলে থাকেন পালাগানের আসরে। ধরেন ধর্মের পক্ষে একজন থাকেন, একজন আবার বিদ্রোহ করেন, অর্থাৎ এই যে দেবতা আর এই যে শয়তান বা ফেরেশতা এই টাইপের ক্যারেক্টার প্লে করেন অনেকে, পক্ষে বিপক্ষে যুক্তি হয় এবং সেটা সঙ্গীতের মাধ্যমে হয়, কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। কথা হচ্ছে এই যে কথাগুলো, এই কথাগুলো খুবই সত্য কথা, এবং এই কথাগুলো বললে কার ক্ষতি হয়? মোল্লা মুর্শিদের। ওয়াজ মাহফিলে মাচা বানিয়ে এরা বিদ্বেষ ছড়ায় এবং সেই বিদ্বেষের নাম দেয় ধর্ম, এবং সেই ধর্মের নাম কি? ইসলাম। তারা উঠতে বসতে প্রমাণ করতে যায় যে তাদের নবী ছিল ডাকাত, তাদের নবী ছিল বর্বর, অসভ্য। কিভাবে? আপনারা তো জানেন, ওয়াজ মাহফিলে কোনো শান্তির কথা বলা হয়, কোনো অধিকারের কথা বলা হয়, নাকি সবকিছুতে ধ্বংস আর হরণ করার কথা বলা হয়? আপনারা সবাই সবকিছু জানেন, কিন্তু কারা এসব শুনতে যায়? ওই তাদের মতো অসভ্য বর্বর, যেগুলো ন্যূনতম যারা মস্তিষ্ক ব্যয় করবে না, সেই বর্বরগুলো ওখানে গিয়ে ফিট করে, অর্থাৎ এই মোল্লা মুন্সিরা উস্কানি দেয়, ঘৃণা ছড়ায়। সেই ঘৃণাগুলো তারা দম্ভের সাথে বুকে বয়ে এনে রাতে ছটফট করতে থাকে যে সকালবেলায় কাফের অভিযানে যাব, এবং কাফের না পেলে অন্য মুসলিম তরিকা যাদের ভিন্ন তাদের উপরে হামলা করে। এবং সেই হামলারই অংশ ধরতে পারেন এই বাউল সাহেব, অর্থাৎ বাউল আবুল সরকার। তার সাথে যে অন্যায়টা রাষ্ট্র করলো, ইসলামিক সন্ত্রাসীরা করলো,
এই অন্যায় কতদিন তারা চালিয়ে যাবে? আবার এভাবে অন্যায় করতে থাকলে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে নাকি বর্বরতা ফুটে উঠবে? ইসলাম শান্তির ধর্ম বলা হয়, মুসলমানরা কারুর অধিকারে আঘাত দেয় না, হরণ করে না, এই যে কথাগুলো দাবি করা হয় তার বাস্তবতা কি? এই বাউলদের গ্রেপ্তার, কোনো কোনো মাজার পন্থী বা যাদেরকে বলা হয় তাদের লাশ কবর থেকে টেনে হিঁচড়ে পুড়িয়ে দেওয়া হয়। চলুন আরও কয়েকটি ঘটনা দেখি। এই ইউনুস, জঙ্গি ইউনুসের বর্বরতা যে অতীতের যে কোনো সরকারের বর্বরতাকে ছাড়িয়ে গেছে তার প্রমাণ কিন্তু এটা। কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুল ছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না। বুঝতে পারছেন এই আচ্ছা পড়ি আমরা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেন মিয়ার বার্ষিক পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তবে 15 বছর বয়সী বা 14 বছর বয়সী এই শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি, কারণ সে এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আচ্ছা বলুন তো, এই বাচ্চাটাকে গ্রেপ্তার করেছে কি বুঝে? কি বুঝে আপনি বলেন তো? এই বাচ্চাটার কি দোষ তাকে পরীক্ষা দিতে? মানে 8ম শ্রেণীর একটা ছাত্র। এইবার শিক্ষক নেটওয়ার্কের সেই দালাল শিক্ষকরা কোথায় আপনাদের? কোথায় আপনাদের প্রগতি? কোথায় আপনাদের সচেতনতা? কোথায় আপনাদের পক্ষ থেকে যে মানবাধিকারের ফুলঝুরি আমরা দেখতাম, সেগুলো কোথায়? কোথাও নেই। কারণ এই বাচ্চাটার পক্ষে কথা বলার জন্য তো আর কেউ ডলার আপনাদেরকে দেবে না। দেবে না তো। জামাত শিবির হলে পরে তো আপনারা, রাজাকারের বাচ্চারা হলে পরে তো আপনারা খুব কাঁদেন। একটা শিক্ষককে দেখেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক, কোন ভোকাল, কত স্টার শিক্ষক দেখেছিলাম। আপনি হয়তো ভাবতে পারেন সমাজের এত মানুষ শেখে কেন শিক্ষকদের কথা বলছি? ওই যে ভরসার জায়গা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর বলা হয়, শিক্ষকরা আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি করেন, কিন্তু শিক্ষকদের এরকম দালালি করতে দেখে মানে আমি খুব হতাশ। কয়েকটা শিক্ষকের সলিমুল্লার মতো 21 পদক ওই ফারুকির কাছ থেকে ভিক্ষা নিয়ে সে মানে চূড়ান্ত মাত্রায় দালালি শুরু করেছে, বা আনু মোহাম্মদ, বা কামরুল হাসান মামুন, বা এই কত নামগুলো কত, ফাহমিদুল হক, তারপরে এই গ্যাংয়ের মানে এই নেটওয়ার্কের সবাইকে আপনারা মোটামুটি চেনেন। তাদের অভিশাপ আসমান কাঁপে বক্তব্য শুনেছেন। এখন আর অভিশাপ আসমান কাঁপে না, কোনো কিছুই কাঁপে না, শুধু অন্য কিছু কাঁপলেও কাঁপতে পারে। যাই হোক, তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক। আমরা শিক্ষকদের কাছ থেকে সমাজের যে দায় তাদের উপরে রয়েছে, যেই অবদান তারা রাখা উচিত সেগুলো রাখবেন, বিক্রি হবেন না, সেই আশাই করি। আর কি বলবো। আওয়ামী লীগ নেতাকে না পেয়ে 16 বছর বয়সী ছেলেকে আটক করলো পুলিশ। এটা সিলেটের ঘটনা। দেখুন, আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার সন্তানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আটক করে নিয়ে গেছে। এটা বাংলাদেশ? এটা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুসের বাংলাদেশ। ইয়েস, জঙ্গি ইউনুসের বাংলাদেশ, স্বৈরাচার ইউনুসের বাংলাদেশ। দেখুন আরেকটি সংবাদ। ময়মনসিংহে শিল্পীকে হেনস্থায় আশোকের নিন্দা। তো এটা একটু খুব লাইট ভাবে করা হয়েছে। সেই নারীর বিভৎস চেহারা আমি আপনাকে দেখাতে পারবো না, এবং এটা অন্যের উপরে যে অমুক মারধরের হেনস্থায় উদিচির নিন্দা। কিন্তু পত্রিকাগুলো দেখেন কিভাবে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে, এর ওর ঘাড়ে চাপিয়ে। দেখুন, চাঁদার দাবিতে নারী যাত্রা শিল্পীকে মারধর, দেখতে পাচ্ছেন? চাঁদার দাবিতে ময়মনসিংহে একজন নারী যাত্রা শিল্পীকে প্রকাশ্যে বেধড়ক মারধর এবং হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদিচি শিল্পগোষ্ঠী। আচ্ছা, শিল্পীদের গোষ্ঠী বা সংগঠন নিন্দা জানাবে, বিচার চাইবে, কিন্তু সরকারের দায়িত্বটা কোথায়? এই মব জঙ্গি ইউনুস থামাচ্ছে না কেন? কারণ থামাবে না, শুধু জঙ্গি ইউনুস। কোনোদিন বিশ্বের এই যে টেররিস্ট অর্গানাইজেশনগুলো বা টেররিস্ট লিডারদেরকে দেখেছেন যে তারা টেরোরিজম বন্ধের জন্য কোনো উদ্যোগ নিয়েছে? গাজাকে মাটির সাথে মিশিয়ে দিল যে হামাস, সেই হামাসের মধ্যে কোনো অনুশোচনা পান আপনারা? পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এবং পশ্চিমের এই ঘেটুপুত্র ইউনুস আমাদের দেশটার যেভাবে 12টা বাজিয়েছে তা নিশ্চয়ই আর আপনাদের কোনোভাবেই বুঝতে অসুবিধা নেই। চট্টগ্রাম বন্দর দিয়ে দিল শেখ হাসিনার সোকল রায়ের নাটকের মাধ্যমে। 32 ভাঙানো নিয়ে যে ধরনের মব, এবং সেই মবদের আবার পেটানো, সর্প হইয়া দংশন করছে, ওজা হইয়া ঝাড়ছে, এটার কতদিন চলবে? বেশি দিন চললে এই বাংলাদেশ নির্ঘাত আফগানিস্তান হবে। এখান থেকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। যেমন গাজা উপত্যকা চাইলেও সেখানকার কোনো সচেতন মানুষ ঘোরাতে পারবেন না, বদলাতে পারবেন না। এই মানুষগুলোকে আবার মূলধারায় আসতে কত যুগ লাগবে তা আমি জানি না, অর্ধ শতক লেগে যেতে পারে। তো বাংলাদেশের অবস্থাটা আরও শোচনীয় হবে, কারণ বাংলাদেশের আশেপাশে ভারত রয়েছে, এবং উগ্রপন্থীরা বাড়লে ভারত কোনোভাবেই সেটি ভালোভাবে নেবে না, এবং আমাদের সাহায্য সহযোগিতা যা কিছু আছে, প্রতিবেশী হিসাবে যতটুকু দায়িত্ব আমরা দেখতে পাই ভারতের পক্ষ থেকে, সেটা থাকবে না। আমরা মানে হিমালয়ের পলিমাটি থেকে গড়ে ওঠা এই দেশটা আবার কি বঙ্গোপসাগরে, সমুদ্রে ডুবে যাবে? আজ সকাল ঢাকা মানিকগঞ্জ যে ঘটনাটা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া তো প্রচার হয়েছে, তৌহিদি জনতা বাউল শিল্পীদের মুখোমুখি সংঘর্ষ। আমাদের যে ন্যাশনাল পরিচয়পত্র দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে দেন, সরকারিভাবে করেন। আর যদি তাই না হয়, তাহলে আজকের যে এই সমস্যা, আবুল সরকার সাহেবকে যে গ্রেপ্তার করা হলো, এর আগে শরীয়ত সরকারকে গ্রেপ্তার করা হলো, বাউলদেরকে করা হচ্ছে, মানে আঘাত করা হচ্ছে, পথে বড় চুল দেখলে তাদেরকে ধরে মারধর করা হচ্ছে। আপনারা এই বিষয়গুলো সঠিক তদন্তের মাধ্যমে পর্যালোচনা করেন। বড় আবুল সরকার সাহেব উনি যদি ধর্ম বিরোধী কোনো কথা বলে থাকে, ইসলাম বিরোধী কোনো কথা বলে থাকে, অবশ্যই তার বিচার হবে। গোলাম মঈনুদ্দিন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান,
এবং আমাদের বাংলাদেশের বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য সরাসরি ভিডিওতে হাজির হয়েছি। যদি কলেমা প্রশ্ন করা হয় তাহলে সকলে আমরা এক বাক্যে কলেমাতে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলি। যদি তাই হয় তাহলে আজকে বাংলাদেশে পীর আশেকে রাসূলদের উপর যে ধরনের অত্যাচার শুরু হয়েছে, সেই অত্যাচার থেমে নেই। আস্তে আস্তে এই অত্যাচার বৃহৎ থেকে বৃহত্তর রূপ ধারণ করতেছে। যেমন কয়েকদিন আগে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার সাহেব। আজ সকাল ঢাকা মানিকগঞ্জ যে ঘটনাটা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়া, স্যাটেলাইট মিডিয়াতেও প্রচার হয়েছে, তৌহিদি জনতা বাউল শিল্পীদের মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে কি বোঝা যায়? সেখানে উপস্থিত ছিল পুলিশ। আমরা ভিডিওর মধ্যে দেখেছি পুলিশ সেখানে উপস্থিত। তারপর শুনেছি অতিরিক্ত পুলিশ সুপার সাহেবের বক্তব্য। তিনি বলছে যে আমরা বিষয়টি দোনো পক্ষকে আমরা করেছি, বাধা প্রয়োগ করেছি এবং এই বিষয়টি শান্ত করেছি। কিন্তু মূলত যে ভিডিওটা হয়েছে, অনেকের হাতের মোবাইলের ভিডিও, সেগুলা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ওগুলোর ভিতরে পুলিশের ভূমিকা ছিল নীরব ভূমিকা। সেখানে পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে অবশ্যই 3 জন মানুষ বর্তমান আহত হয়েছে সেই ঘটনায়। বাউলদের মধ্যে 3 জন বাউল ভক্ত আহত হয়েছেন, তারা বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন আছে এবং অনেকেই আহত হয়েছেন, গুরুতর আহত করেছেন। তার সঙ্গে আরেকজন বাউল শিল্পী হেলাল সরকার, তাকেও মারাত্মকভাবে আহত করা হয়েছে। দেখুন ভাই, আমরা তো সবাই মুসলমান, এক জাতি এক প্রাণ, একই বাংলাদেশে আমরা বসবাস করি, একই চাঁদের আলো আমরা নেই, একই সূর্যের আলো আমরা পাই, একই পানি আমরা পান করি। তাহলে আমাদের মাঝে ধর্ম নিয়ে কেন বিভেদ? তুমিও নামাজ রোজা হজ যাকাত কালেমা করো, আমিও নামাজ রোজা হজ যাকাত কালেমা করি। তুমিও সুন্নতে খাতনা করেছো, আমিও তো সুন্নতে খাতনা করেছি। তুমিও কলেমা বলতেছো, আমিও কলেমা, একই কলেমা বলতেছি। তুমি যে কোরআন শরীফটা পড়তেছো, আমিও সেই কোরআন শরীফ পড়তেছি। তুমি যে হাদিস শরীফ পড়তেছো, আমিও সেই হাদিস শরীফ পড়তেছি। তাহলে তুমি যে মসজিদে নামাজ পড়তে যাইতেছো, ওই মসজিদে আমিও নামাজ পড়তে যাইতেছি। তাহলে আমাদের মাঝে এই বিভেদ, একই মৃত্যুর পর একই গোরস্থানে মাটি দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত শুনি নাই বাংলাদেশে কোথাও যে আলেম সমাজদের জন্য আলাদা গোরস্থান আর বাউল সম্প্রদায় বা পীর ভক্ত ফকিরি যারা করে তাদের জন্য আলাদা গোরস্থান, এটা হয়তো নাই, আমার জানা মতে কোথাও নাই। আমরা তো এটাই জানি বাংলাদেশে যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা সবাই নতুন করে সাজবো সকল কিছু বিভেদ ভুলে। তারপর বর্তমান সরকার প্রধান, তাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, জনাব ডক্টর ইউনূস সাহেব, আমার এই ভিডিওখানা যদি আপনার দ্বার পর্যন্ত পৌঁছায় তাহলে অবশ্যই আপনি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবং বর্তমান বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সদস্যবৃন্দ যারা আছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তার কাছে আমার এই আকুল আবেদন, তুমি নতুন একটি বাংলাদেশ পেয়েছি, এখন বাংলাদেশকে সাজাতে হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। বাংলাদেশ সাজবে আপনাদের হাতে, আপনারা সেই ভাবে সাজিয়ে দিয়ে যাবেন। পরবর্তীতে আপনাদের দেওয়া রোড ম্যাপের উপরে পরবর্তী যিনি নির্বাচনী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবেন, সে সেভাবেই চলবে। আগামীতে আমাদের পিছনের দিনগুলা মতো এত খারাপ ভয়াবহ দিন আমাদের সামনে আর আসবে না, কারণ আমরা তো সাজাতে শিখেছি। আমরা সাজাবো সেই প্রত্যাশা করেছি, আমরা সাজাবো সেই প্রতিশ্রুতি পেয়েছি, সেই প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু দেখা গেল বাংলাদেশ বিগত সরকারের পতনের পর থেকে বাংলাদেশের একটি আংশিক জনগোষ্ঠী তৌহিদি জনতার নামধারী একটি ব্যানার নিয়ে সারা বাংলাদেশে প্রথমেই তারা মাজারগুলোর মধ্যে হামলা করা শুরু করলেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন মাজারগুলোরে ভাঙতে শুরু করলেন। যখন তারা বাজারগুলো ভাঙতে যায়, 100-200 জনতা একত্রিত হয়, মসজিদের ভিতরে একটি সমাবেশ করেন, একটি বোল্ডোজার নেন। একটি বোল্ডোজার গাড়ি অনেক বড়, এটা পথ দিয়ে নিয়ে গেলে অনেক মানুষের চোখে পড়ে। 100 মানুষ মিছিল নিয়ে গেলে পর মানুষের চোখে পড়ে। তাহলে এরা তো পথ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাই না? মাজারগুলো ভাঙতে তো তারা রাস্তা দিয়ে হেঁটে গেছে, প্রকাশ্যে গেছে, দিবালোকে গেছে। তাহলে আমাদের দেশে যদি কোনো সংঘাতপূর্ণ ঘটনা ঘটে, যাতে জনতার মধ্যে, জনপ্রশাসনের মধ্যে, জনগণের মাঝে যাতে কোনো সংঘাতপূর্ণ বিষয় না ঘটে, তার জন্য একটি প্রশাসন নিয়োজিত আছে। জনপ্রশাসন সে দেখবে যে কোথাও কোনো জনগণের কোনো সমস্যা হচ্ছে কিনা, জনগণ কোথাও আইন বিরোধী কর্মকাণ্ড করতেছে কিনা।
আমাদের দেশে এই খবরগুলা রাখার জন্য, রাষ্ট্রের ভিতরগত খবরগুলা রাখার জন্য এসবি প্রশাসন আছেন, স্পেশাল ব্রাঞ্চ কাজ করেন, ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করেন, পিবিআই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন করেন তারা, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন। তাদের থাকা সত্ত্বেও এইরকম একটি বিশাল বহর নিয়ে, বোল্ডেজার একটি গাড়ি নিয়ে প্রকাশ্যে দিবালোকে মাজারগুলা ভাঙলেন। আপনাদের সরকার প্রধান থেকে, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের থেকে এই বিষয় সম্পর্কে আমরা কোনো সুফলাফল পাইনি, কোনো বক্তব্য পাইনি, কোনো মত প্রকাশ পাইনি। আসলে কি আপনারা ঘুমায় আছেন? আপনারা যদি ঘুমায় যান তাহলে এই দেশের উপায় কি হবে? জাতি তো আপনাদের হাতে তুলে দিয়েছিল এই দেশের দায়ভার। আপনারা রোডম্যাপ ঠিক করে দিয়ে যাবেন, সেই রোডম্যাপের রূপে হবে বাংলাদেশের আগামী সরকারের ভবিষ্যৎ, এবং আগামী সরকারের রাষ্ট্র পরিচালনার কলাকৌশল আপনারা নির্ধারণ করে দিয়ে যাবেন। কিন্তু দেখা গেল কি, আস্তে আস্তে এই ঘটনা ঘটতে লাগলো। এমন একটা বিষয় হলো, বাংলাদেশে এতগুলো মাজার ভাঙলো, কিন্তু দুঃখের বিষয় কোনো দৈনিক পত্রিকাতে এর কোনো নিউজ হয় না। বাংলাদেশে 49টা স্যাটেলাইট চ্যানেল থাকা সত্ত্বেও কোনো স্যাটেলাইট চ্যানেলে এই সংবাদ পরিবেশন করেন না। তুই যে কোন আল্লাহর ইবাদত করিস তুই তো নিজেই জানিস না। তোদের মধ্যে কেউ বলতেছে মোহাম্মদ ইজ এ কাউবয়, মানে মোহাম্মদ নাকি রাখাও। কেউ বলতেছে নবীর স্ত্রী খাদিজা সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। কেউ বলতেছে কোরআনে অনেক ভুল আছে, সেই ভুল সংশোধন করে নতুন বছর নতুন কোরআন উপহার দেব। কেউ বলতেছে কোরআন নাকি কিছুই না, শুভঙ্করের ফাঁকি। কেউ বলতেছে নবী হচ্ছে সাংবাদিক। কেউ বলতেছে মরার পরে কবরে 3টা প্রশ্ন করা হবে, সেই 3টা প্রশ্নই রাজনৈতিক। কেউ বলতেছে কোরআনে আওয়ামী লীগ আর বিএনপির কথা সরাসরি আছে। কেউ বলতেছে জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা কোরআন থেকে নেওয়া। কেউ বলছে রোজা আর পূজা একই। কেউ বলছে মুহাম্মদ আর শ্রীকৃষ্ণ একই। এখন বলতো ভাই, তুই কোন আল্লাহর ইবাদত করিস? কোনটা তোর কোরআন, কোনটা তোর হাদিস, যার কারণে আন্দোলন করে আবুল সরকারকে গ্রেফতার করালি? সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলা দেখিয়েছি, তাদের কথাগুলা শুনেছি, আবুল সরকারকে নিয়ে যে তারা কথাগুলা বললেন, আবুল সরকার নাকি একজন ভালো মানুষ, তিনি একজন বাউল ভক্ত, ওনার মতো মানুষই নাকি হয় না। সম্মানিত দর্শক, এটা আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।